হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি বনলতা এক্সপ্রেসের পোস্টারের সামনে দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে আজকে অনেক দিন পর সময় করতে পারলাম। এজন্য বনলতা এক্সপ্রেস মুভিটা দেখতে আসলাম সীমান্ত সম্ভারে। একটাই টিকিট ছিল ওদের। যেহেতু আমি মুভি রিভিউ করি এবং আমাকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অনেক সম্মান করে, সেজন্য একটা টিকিট আমাকে অবশ্যই ওনারা যে কোনোভাবেই হোক সবসময় অ্যারেঞ্জ করে দেয়। সো বনলতা এক্সপ্রেস দেখতে আসছি, আশা করি খুব দারুণ, খুব চমৎকার একটা মুভি হবে। বনলতা এক্সপ্রেস মুভিটা আসলে আজকে দেখব, কালকে দেখব, পরশু দেখব করে দেখাই হচ্ছিল না। সবার কাছে শুনছিলাম অনেক সুন্দর রিভিউ, অনেক সুন্দর হয়েছে মুভিটা। আর যেহেতু তানিম নূর ভাইয়ের উৎসব মুভিটা আমার হলে গিয়ে দেখা হয়েছে, সো এই উৎসব মুভিটা দেখার পরেই না আসলে এক্সপেকটেশনটা অনেক বাড়তি ছিল যে তানিম নূর ভাই যখনই আবার বড় পর্দায় কিছু বানাবেন, উনি ডিফারেন্ট কিছু বানাবেন এবং উনি অনেক সুন্দর কিছু বানাবেন। সো সেরকমটাই হয়েছে। ফাইনালি দেখে আসলাম বনলতা এক্সপ্রেস, অ্যান্ড এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে এই মুভিটা। এই মুভিটার যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের যে কিছুক্ষণ, বইটা এখনও আমার বইয়ের যে কালেকশন সেখানে আছে। হুমায়ুন আহমেদ স্যারের আমি এত বড় ফ্যান, এত বড় একজন ওনার গুণগ্রাহী, মানে স্যারের প্রায় 90% বই আমার কালেকশনে আছে। অ্যান্ড হুমায়ুন আহমেদ স্যার আমার কাছে হচ্ছেন, কি বলবো, উনি আমার কাছে একটা গ্রেটেস্ট ইন্সপিরেশন। আমি যখনই ডিপ্রেসড থাকি বা যখনই আমার মানে আছে না, মানুষ মাত্রই তো নানান ধরনের নানান ঝামেলা যুক্ত চিন্তাভাবনা মাথায় আসে মাঝে মধ্যে। সো তখন হুমায়ুন আহমেদ স্যারের কাজ যখন আমি দেখি, ওনার বই যখন আমি পড়ি, ওটা আমাকে খুব ইন্সপায়ার করে। সো সেরকম একটা উপন্যাস থেকে অবলম্বনে বনলতা এক্সপ্রেসটা তৈরি হয়েছে। সো বুঝতেই পারছেন আমার এক্সাইটমেন্টটা কত বেশি ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে শরীফুল রাজ ভাই। প্রথমে আমি বলবো ওনার কথা, অসাধারণ অভিনয় করেছে উনি। তো মেনলি মানে বড় বড় দাড়ি রেখে সবসময় অভিনয় করে, কিন্তু ডক্টর আশাব এই চরিত্রটাতে ওনাকে খুব মানাইছে, খুব সুন্দর অভিনয় করছেন। ওনার যে মা শামীমা নাজনীন, উনি একেবারে কিছু কিছু জায়গায় যে ফান এলিমেন্ট দিছেন, দুর্দান্ত ছিল। এক এক করে বলি। সাবিলা নূরকে, মানে আমি বলবো যে তাণ্ডবে সাবিলা নূরকে যেমন লাগছে, বনলতা এক্সপ্রেসে তাকে আরও ভালো লাগছে, আরও পরিণত লাগছে, শালীন লাগছে, সুন্দর অভিনয় করছে। জাকিয়া বাড়ি মম, ওনার মানে প্রেগনেন্সির একটা সিন থাকে, উনি ওই জায়গাগুলোতে যেভাবে অভিনয় করছেন, মানে মনে হচ্ছিল সত্যি সত্যি উনি ওই মাতৃত্বের কষ্টটার ভিতর দিয়ে যাচ্ছেন। এত সুন্দর অভিনয় হয়েছে। তারপরে শ্যামল মাওলা, তারপরে বলবো মানে দুইজন যে দিগ্গজ অভিনেতা, তাদের কথা তো বলিই নাই। মানে মুভির মধ্যে সবচেয়ে মারাত্মক অভিনয় করছে আমার কাছে মনে হয়েছে মোশাররফ করিম ভাই। আলাদাই অরা, মোশাররফ করিম ভাই এবং চঞ্চল চৌধুরী ভাই, দুইজনের অরাই আলাদা রে বাবা। আজমেরি হক বাঁধন, আরও যারা যারা ছিলেন সবাই খুব সুন্দর অভিনয় করছে। মুভির মধ্যে অনেক ডেপথ ছিল, কাহিনীর গভীরে আমরা যেতে পারতেছিলাম। যেমন একটা ডায়লগ আছে মোশাররফ করিমের, স্পয়লার দিচ্ছে একটু, কিছু মনে করবেন না, যারা দেখেননি তারা দেখবেন না, যারা দেখেছেন তারা শুনেন। যে আপনারা কি জানেন যে জানাজার সময় কেন আজান দেওয়া হয় না? কারণ সেই আজান মানুষের জন্মের পরপরই তার জন্য দেয়া হয়। এরকম আরও বেশ কিছু ডায়লগ আছে যেটা আপনার কলিজায় গিয়ে হিট করবে। অভিনয় মানে এই মারামারি কাটাকাটি ছবি দেখতে দেখতে তো আমরা অনেকে ক্লান্ত, সেই জায়গায় বনলতা এক্সপ্রেসটা আপনাকে একটা স্বস্তির বাতাস দিবে। অন্যরকম একটা ছবি, অন্য লেভেলের একটা ছবি। সো আর হচ্ছে গানগুলা যে ছিল, চাইতেই পারো, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর আমার কাছে একটা জিনিস আফসোস লাগছে, আয়ুব বাচ্চুর যে গানটা উড়াল দেব আকাশে, এই গানটা এত সুন্দর করে রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু কেন গানটা পুরোটা দেওয়া হলো না? পুরোটা দিলে আরও অনেক বেশি ভাল লাগতো।
আর ডক্টর এজাজ এবং ফারুক ওনারা একটা সারপ্রাইজিং ক্যামিওতে ছিল, খুব মজা লাগছে ওই জায়গাটা। সব মিলিয়ে বনলতা এক্সপ্রেস আমার কাছে দারুণ একটা জার্নি ছিল। কারো কথা বলতে ভুলে গেলে মাফ করবেন, কিন্তু যারা এটার কলাকুশলী ছিলেন, যারা পেছনে কাজ করেছেন, সবাইকে আমার অসংখ্য অভিনন্দন। আপনারা না দেখলে দেখে নিতে পারেন, এই পরিবার নিয়ে দেখার মতো সুন্দর একটা ছবি। তালিম নূর ভাইকে অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।